ভারত শুধু চীনের জাহাজই ধরেছে আর তাতেই পুরো চীন তিলমিলিয়ে ওঠে। হয়েছে কি, মুম্বাই সুরক্ষা এজেন্সি চীন থেকে পাকিস্তানের করাচি বন্দরে যাওয়া একটা জাহাজকে আটকে দিয়েছিল। আশঙ্কা করা হচ্ছিল এই জাহাজে ওই সমস্ত ম্যাটেরিয়াল রয়েছে যার ব্যবহার পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে করা যেতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই জাহাজে পরমাণু এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় সামগ্রীর সম্ভার ছিল। গোটা বিশ্বের সামনে যখনই এই খবরটা বেরিয়ে আসে তখন চীন ঘাবড়ে যায় আর সে পাল্টা মতামত দেয়। ভারতে চীনের দূতাবাসের প্রবক্তা বলে, দূতাবাস এই রিলেটেড রিপোর্টের ওপর ভালো মতো নজর দিয়েছে আর এর সত্যতা ঠিকমতো যাচাই করছে। এক দায়িত্বশীল দেশ রূপে চীন নিজের ইন্টারন্যাশনাল নন প্রলিফারেশন অব্লিগেশনস এবং কমিটমেন্টকে মনোযোগ দিয়ে পূরণ করছে। মার্চ 2020-তে কিছু ভারতীয় মিডিয়া তথাকথিত ডুয়াল ইউজ ম্যাটেরিয়ালের পরিবহনের জন্য চীনা জাহাজ দা কুই ইউনকে মোতায়েন করে। আমরা জানতে পেরেছি ওই সামগ্রী কোনোভাবেই সৈন্য উপকরণের টুকরো নয়। সন্দেহজনক রিপোর্ট এবং ইরেসপন্সিবল হিন্টিং কনস্ট্রাকটিভ নয়। এখন চীনের এই বয়ান থেকে এটা ভালো মতোই বোঝা যাচ্ছে যে তারা কতটা খোঁচে আছে। এখন যদি পুরো মামলাটা দেখা হয় তো কাস্টম আধিকারিকরা 23 জানুয়ারি করাচির রাস্তায় মাল্টা ফ্ল্যাগড মার্চেন্ট শিপ CMA-CGM মাটেলাকে আটকে ছিল। আধিকারিকরা বলে ডিআরডিওর একটা টিম ওই ক্ষেপটার পরীক্ষা নিরীক্ষা করে যেখানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন ছিল আর কনফার্ম করে এগুলো পাকিস্তান পরমাণু প্রোগ্রামে সম্ভাব্যভাবে ব্যবহার করতে পারে। CNC মেশিনের ট্রান্সপোর্টেশন ওয়াসেনার সমঝোতার ভিত্তিতে করা যায়, যেটা একটা অন্তরাষ্ট্রীয় সমঝোতা। ভারত এই সমঝোতার অংশ। উত্তর কোরিয়া নিজের পরমাণু কার্যক্রমে CNC মেশিনের ব্যবহার করে থাকে। ওদিকে আরো তদন্তে শিপিং এ কিছু গন্ডগোলও পরিলক্ষিত হয় যেখানে একটা রিসিভারকে লোকানোর চেষ্টা করা হয়। এখন দেখা হলে চীনের তরফ থেকে ডুয়েল ইউজেবল মেশিন পাঠানোর এটাই প্রথম মামলা নয়। ফেব্রুয়ারিতে চীন আড়ালে পাকিস্তানকে একটা অটোক্লেভ সরবরাহ করেছিল, তখন এটাকে আটকানো হয়েছিল। এই মেশিনের ব্যবহার লম্বা দূরত্বের ব্যালিস্টিক মিসাইল বানানোয় করা হতে পারত। তখন চীনের প্রবক্তা বলেছিল এটা মিলিটারির ব্যবহারের জন্য ছিল না। ওদিকে এইবার ধরা পড়ার পর পাকিস্তানও চুপ করে বসে থাকে না। ভারতে বাজেয়াপ্ত হওয়া পাকিস্তানে যাওয়া পরমাণু প্রোগ্রামের উপকরণকে নিয়ে পাকিস্তান বিনিয়োগ কার্যালয়ও বয়ান জারি করে। পাকিস্তানের তরফ থেকে প্রবক্তা বলে ভারতীয় মিডিয়ার তথ্যকে ভুলভাবে পেশ করা সম্ভব হয়ে গেছে। এটা করাচিতে অবস্থিত একটা কমার্শিয়াল কোম্পানি দ্বারা ইম্পোর্ট করানো কমার্শিয়াল লেথ মেশিনের সাথে যুক্ত মামলা। এখন দেখা হলে জাহাজ ধরা পড়ার পর পাকিস্তান ও চীন এই দুই দেশ পুরো ঘাবড়ে গেছে। তাদের এই বয়ানে আপনি কি কোনো ভয়ের চিহ্ন দেখতে পাচ্ছেন তা কমেন্টে অবশ্যই জানান।